আসসালামু আলাইকুম। কি খবর এইচএসসি 26 ব্যাচের কমার্সিয়ানরা? তো তোমাদের দেখতে দেখতে কিন্তু ফার্স্ট ইয়ার প্রায় চলেই গেল। তোমাদের রমজানের পরপরই ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে কম বেশি সব কলেজেই। তো ফাইনাল পরীক্ষাতে তোমরা কিভাবে ভালো করবে? হাফ ইয়ারলি এক্সাম অনেকেরই খারাপ হয়েছে, খারাপ হওয়াটাই স্বাভাবিক। অনেকে হয়তো বা সায়েন্স থেকে কমার্সে শিফট হয়েছো, বা অনেকে হয়তো বা পড়াশোনা ঠিকঠাক মতো করোনি, এই জন্য তোমাদের এক্সাম খারাপ হয়েছে হাফ ইয়ারলি। তো ইটস কমপ্লিটলি ফাইন। তো তোমরা এই রমজান মাসটায় যে এই একটা মাসে যেভাবে পড়াশোনা করলে তোমাদের লাস্ট মোমেন্টে খুব ভালো একটা প্রিপারেশন থাকবে এবং তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করতে পারবা, অর্থাৎ A+ পেতে পারবা, সে একটা স্টাডি প্ল্যান আজকের ভিডিওতে আমি দিয়ে দিব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। হ্যাঁ, তো প্রথমেই আমরা যে কোনো কিছুতে যদি আমরা ভালো করতে যাই, সেই জিনিসটার একটা প্রপার প্ল্যান দরকার। তো তুমি অ্যাজ এ স্টুডেন্ট তোমার প্রথম রুটিন কাজ হচ্ছে একটা পারফেক্ট স্টাডি রুটিন করে ফেলা। হ্যাঁ, যে মানুষ পরিবর্তনশীল, মানুষের সাথে মানুষের সময়ও পরিবর্তনশীল। তুমি স্কুলে যখন ছিলা তখন তুমি একভাবে পড়াশোনা করে আসছো, তুমি কলেজে যখন উঠেছো তখন তোমার অন্যভাবে পড়াশোনার স্টাইলটা অ্যাডাপ্ট করে নেওয়া উচিত। তো পড়াশোনার যে স্টাইলটা সেটা এমনভাবে অ্যাডাপ্ট করতে হবে যেটা তোমার ক্ষেত্রে যায়, অর্থাৎ তুমি এটাতে অভ্যস্ত হও এবং তুমি এটাতে কমফোর্টেবল ফিল করো, এমনভাবে তোমার অ্যাডাপ্ট করতে হবে। তো কীভাবে অ্যাডাপ্ট করবা সেটা আমি বলে দিচ্ছি। এক একজনের ক্যাপাসিটি এক এক রকম। অনেক স্টুডেন্ট আছে যে একটা চ্যাপ্টার 1 ঘন্টা পড়লে পারে, অনেক স্টুডেন্ট আছে 4 থেকে 5 ঘন্টা পড়লে পারে। তো একজনের রুটিন আরেকজনের রুটিনের সাথে কখনোই সেম হবে না। আর রুটিন বলতে যদি তুমি এটা বুঝে থাকো যে সকাল 6টা উঠে আমি নাস্তা করব, 7টায় আমি দাঁত ব্রাশ করব, এরকম রুটিন না, ইন ডিটেলস রুটিন না। মেইন কথা হয় যে প্রতিদিন একটা টার্গেট বেসিস তোমার রুটিন থাকবে, টার্গেট বেসিস। হ্যাঁ, টার্গেট বেসিস তোমার রুটিন থাকবে। টার্গেট তুমি সেট করবা যে আগামীকাল আমি এই 3টা চ্যাপ্টার শেষ করব, আগামীকাল আমি ভোকাবুলারি শেষ করব, আগামীকাল আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেষ করব। হ্যাঁ, তোমার এরকম স্পেসিফিক প্ল্যান থাকবে, রুটিনে সবসময় স্পেসিফিক প্ল্যান থাকবে। হ্যাঁ, রুটিন সবসময় হতে হবে স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট। তোমার মাইক্রো টার্গেট থাকতে হবে, সবসময় মাইক্রো টার্গেট থাকতে হবে। তুমি আগামী 1 মাসের রুটিন করে রাখলা, তুমি দাঁত ব্রাশ করো, মুখ ধোও, খেলতে যাও, কখনোই এটা সম্ভব না। এক একদিন তোমার এক এক সিচুয়েশন চলেই আসবে। দেখা যাবে যে কালকে তোমার বাসায় আত্মীয় আসতেছে, তুমি একদিন জ্বর থাকতে পারে। হ্যাঁ, তো এইভাবে কখনোই হাত মুখ ধোয়া এই রুটিন কখনোই কাজ করে না। ইন ডিটেলস রুটিন যেটা, ওটা কখনোই তোমার একদিনের সাথে আর একদিন মিলবে না। তো তুমি যে কাজটা করতে পারো, টার্গেট বেসিস রুটিন করতে পারো। তোমার জ্বর হোক, তোমার বাসায় আত্মীয় স্বজন আসুক, যাই থাকুক না কেন, তুমি যদি টার্গেট বেসিস রুটিন সেট করো তাহলে ওইটা তোমার অ্যাচিভ করার জন্য মাথায় একটা প্রেশার থাকবে, একটা তাড়া থাকবে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল তোমাকে রুটিন বানাতে হবে এরকম টার্গেট বেসিস, মাইক্রো টার্গেট বেসিস, যে আজকে আমি কি করব, কালকে আমি কি পড়বো, পরশুদিন আমি কি পড়বো। 1 সপ্তাহের 1 উইকের একটা প্রপার প্ল্যান, ক্লিয়ার প্রেসাইজ একটা রুটিন বানায় ফেলাও। তো রুটিন বানাতে গেলে তোমার কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেটা বলি। প্রথমে সিলেবাস জানো। হ্যাঁ, প্রথমে সিলেবাস জানো যে অ্যাকাউন্টের কোন কোন চ্যাপ্টার তোমার আছে। ধরো ফার্স্ট পেপারের 5টা চ্যাপ্টার আছে, সেকেন্ড পেপারের 2টা চ্যাপ্টার আছে, এরকমভাবে অনেকের কলেজে থাকে, বা অনেক কলেজে জাস্ট ফার্স্ট পেপারের উপরে এক্সাম নেয়। হ্যাঁ, তুমি আগে জানো সিলেবাস, যে কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারগুলো তোমার এই ফাইনাল এক্সামের জন্য আসবে। তো এটা আগে নোট ডাউন করো। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা একটা সিলেবাসের জন্য A4 সাইজের 2টা পেপার রাখবা, বা 3টা, যতগুলা লাগে পেপার রেখে ওটা স্ট্যাপলার করবা, স্ট্যাপলার করে সুন্দর মতো লিখে রাখবা এবং ওই পেপারটা সবসময় তোমার টেবিলের উপর রাখবা। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার সিলেবাস। তুমি যদি নাই জানো যে কি তোমাকে কি ফেস করতে হবে সামনে যুদ্ধে, যে তোমার কি দিয়ে তোমার যুদ্ধ করতে হবে। ধরো তোমার সবাই বন্দুক নিয়ে যুদ্ধে আসছে, তুমি নিয়ে গেলা তলোয়ার, তোমার তলোয়ার কোনো কাজে আসবে না। তো তোমাকে জানতে হবে যে এক্সাম হলে যে তোমাকে কেমন টাইপের কোশ্চেন ফেস করতে হবে, কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে। তাই সিলেবাস জানাটা খুবই 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 ইম্পর্টেন্ট। সেকেন্ড কাজ হচ্ছে প্রতিদিন কয়টা চ্যাপ্টার পড়বে সেটা সেট করো। অর্থাৎ ওই যে বললাম যে মাইক্রো টার্গেট বেসিসে পড়াশোনা করো, সেটা মাইক্রো টার্গেট। হ্যাঁ, এই টার্গেট বেসিসে তুমি পড়াশোনা করো, মাইক্রো টার্গেট সেট করো। তারপরে যে কাজটা তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট, এই কাজটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করো না, 80% স্টুডেন্ট করো না, সেটা হচ্ছে তোমরা পড়ো ঠিকই কিন্তু পরীক্ষা দাও না, অর্থাৎ প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা তোমাদের খুবই কম। তোমরা কেবল ফার্স্ট ইয়ারে ফাইনাল এক্সাম দিচ্ছ, তোমরা যদি এখন গাছাড়া দাও খুবই খুবই বিপদ অপেক্ষা করতেছে তোমাদের সামনে। তোমরা
যখন তোমাদের ফাইনাল এক্সাম শেষ হবে চোখের পলকে সেকেন্ড ইয়ার কখন যাবে তুমি টেরও পাবা না, এবং দেখবে অনেক কিছুই বাকি আছে, তখন তোমার ডিপ্রেশনে পড়ে যাবা। হ্যাঁ, তো তোমার সেকেন্ড ইয়ারের ভাইয়াপদের সাথে কথা বলো, বলেই বুঝতে পারবা যে তাদের কি অবস্থা এখন। ইন্টারের সিলেবাসটা এরকম না যে তুমি ওভারনাইট লাস্ট মোমেন্টে কোপায় তুমি রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করবা, এটা কখনোই পসিবল না। তোমাকে অবশ্যই কনসিস্টেন্ট থাকতে হবে, লেগে থাকতে হবে। লেগে না থাকলে তোমার এক্সামে ভালো করার পসিবিলিটি খুবই কম, খুবই 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 কম। তাই ঘড়ি ধরে পরীক্ষা দাও, তুমি যতটুকু পড়ছো অতটুকুর উপর পরীক্ষা দাও। যে চ্যাপ্টার কমপ্লিট করছো ওই চ্যাপ্টারের উপর তুমি সৃজনশীল প্র্যাকটিস করো। অ্যাকাউন্টিং হলে ওই চ্যাপ্টার রিলেটেড 2-3টা সৃজনশীল প্র্যাকটিস করো, বোর্ড প্র্যাকটিস করো, এমসিকিউ প্র্যাকটিস করো। যতটুকু শিখবা ততটুকু প্র্যাকটিস করবা, যতটুকু শিখবা ততটুকু প্র্যাকটিস করবা। তাহলে তুমি চেক করতে পারবা, এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটির একটা চেক করতে পারবা যে না আমি এতটুকু আমার মাথায় ধরছে, এতটুকু আমার মাথা কনজিউম করছে, এই জায়গাটা আমি বারবার ভুলে যাচ্ছি, এই জায়গাটা আবার বেশি ফোকাস দিতে হবে। এইভাবে হিউম্যান ব্রেন কাজ করে, বোঝা গেছে? এখন আমি তোমাকে সেকেন্ড আরেকটা পরামর্শ দেবো, অ্যাকাউন্টিং আর্থিক বিবরণী অবশ্যই 2টা করে প্রতিদিন এখন থেকে সলভ করবা, কারণ আর্থিক বিবরণীতে তোমার 20 মার্ক মাস থাকবে। তো এই 20 মার্ক আর সৃজনশীল ধরো এমসিকিউতে আরও 2 থেকে 3 মার্ক চলে আসতে পারে, বা 5 মার্কও চলে আসতে পারে। এই 25 মার্ক তোমার মাস্ট, তুমি কমন পাবাই, গ্যারান্টেড। তো আর্থিক বিবরণীটা তোমরা বারবার এই জন্য প্র্যাকটিস করবা যেন তোমাদের টোটাল টাইমটা কম লাগে, টাইমিং যেন তোমাদের ঠিক থাকে। হ্যাঁ, আর তুমি স্লটে ভাগ করে নিতে পারো তোমার পড়াশোনা। সকালে তুমি এমন সাবজেক্ট পড়বা, মানে এই স্লটটাই ফলো করতে হবে, আমি যে সাবজেক্ট দিছি ওইটাই ফলো করতে হবে, নাথিং লাইক দ্যাট। তুমি সকালে এমন সাবজেক্ট পড়বা যেমন সাবজেক্টে তোমার হচ্ছে ব্রেন স্টর্মিং বেশি হয়, অর্থাৎ ব্রেনের উপর তোমার প্রেশার বেশি পড়ে। অ্যাকাউন্টিং, ফাইনাল, ভাবার বিষয়, ম্যাথ বোঝার জিনিস, হ্যাঁ তোমার প্র্যাকটিস করার জিনিস, এনার্জি বেশি ক্ষয় হবে, বেশি বেশি করে খাতা তোমার লিখতে হবে, তোমার মাথার উপর দিয়ে প্রেশার যাবে। তো প্রেশার যেই যাবে ওটা তুমি এখন সকালে তুমি প্র্যাকটিস করো, কারণ এখন হচ্ছে রোজার মাস। তো রমজান মাসে তোমার সকালে এনার্জি লেভেলটা পিকে থাকে, আমরা সাহারি করি, ফজরের নামাজ পড়ি, তারপরে এনার্জি লেভেলটা পিকে থাকে। তো ওই সময় তুমি এনার্জি লেভেলটাকে কাজে লাগাও। দুপুরে যে কাজটা করতে পারো, দুপুরে ব্রেনের উপর এত প্রেশার পড়বে না, তুমি জাস্ট রিডিং পড়লেই হবে বা বুঝলেই হবে, টাচে থাকলে হবে। এরকম তোমার কমন সাবজেক্টগুলো পড়তে পারো, বাংলা, ইংলিশ, আইসিটির যে থিওরি রিলেটেড চ্যাপ্টারগুলো আছে ওগুলো পড়তে পারো। আর আইসিটির ম্যাথ রিলেটেড যা যা আছে সেটা তুমি এই স্লটে ভাগ করে দিতে পারো, সকালে স্লটে নিয়ে যেতে পারো। আর তোমার রাতে হচ্ছে ম্যানেজমেন্ট মার্কেটিং টাইপ যেরকম তোমার থিওরিটিক্যাল যে চ্যাপ্টারগুলো আছে, রাত বলতে আমি কিন্তু তারাবির নামাজ বুঝাচ্ছি না, সন্ধ্যার পর পরে 1 ঘন্টা তুমি সময় পাবা হয়তোবা গুছায় নেওয়ার জন্য, বা তারাবির পরে এসে 1 ঘন্টা সময় পাবা। তো ওই 1 ঘন্টায় বা আগের মানে তারাবিতে যাওয়ার আগ পর্যন্ত যে 1 ঘন্টা, ওই 1 ঘন্টায় তুমি ম্যানেজমেন্ট বা মার্কেটিং তুমি এমসিকিউ সলভ করতে পারো, তারপরে এক কথায় উত্তর মানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এটা দেখতে পারো, অনুধাবন প্রশ্ন উত্তর এটা দেখতে পারো, এবং কনসেপ্টগুলো দেখতে পারো কোন কোন জায়গা থেকে ক এবং ঘ প্রশ্ন আসে। তো এইভাবে যদি তুমি গোছায় পড়াশোনা করো তাহলে দেখবা এই লাস্ট 1 মাস পড়াশোনা করে তোমার লাস্ট মোমেন্টে তুমি ফাইনালের জন্য অনেক ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারছো। তো সবাইকে বেস্ট অফ লাক, সবাই আশা করি ফাইনাল এক্সাম খুব ভালো মতো দিবে এবং নিজেকে সেকেন্ড ইয়ারের জন্য প্রস্তুত করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।